যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, আপনি একেবারে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন, বিষাণ লক্ষ্য হয়ে পড়েছেন, কোনোভাবেই বিছানা থেকে উঠতে পারছেন না, এমন অবস্থা আপনাকে করে ফেলেছে। দীর্ঘদিন হয়ে গেছে আপনাকে জাদু করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। দিন দিন এভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছেন, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, আপনি একেবারে মৃত্যুর শয্যায়। প্রিয় ভাই বোনেরা, কোন কাজ করলে আপনার সেই জাদুটনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যাবে, আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতেই বলবো সেই জাদুগুলো কোনগুলো, যে জাদু। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো সেই লক্ষণগুলো কি, কোন রোগ হলে বুঝবেন, কোন কোন রোগ হলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন কোন রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। 1 নাম্বার, যদি আপনি দেখেন কোরআন শরীফ তেলাওয়াত আপনি শুনতে পারছেন না, কোনোভাবেই কোরআন শরীফ তেলাওয়াত আপনি শুনতে পারছেন না। কোরআন শরীফ যখনই তেলাওয়াত আপনি শুনেন, আপনার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আপনি ওখান থেকে সরে যান, অন্যথায় কাউকে বলেন যে তুমি কোরআন শরীফ পড়া বন্ধ করো। এভাবে আপনি বলেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, কঠিন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তার কারণ আপনি যে কোরআন শরীফ পড়া শুনতে পারছেন না। যদি মনে করেন কোরআন শরীফ পড়া শুনতে পারেন তাহলে সমস্যা নেই। যদি মনে করেন কোরআন শরীফ পড়া শুনতে পারছেন না, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, একেবারে অস্থির হয়ে পড়তেছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত, কঠিন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, এই জাদুটা নষ্ট করতে হবে। তারপরে যদি আপনি দেখেন কঠিন রোগে আপনি আক্রান্ত, যত ঔষধ সেবন করেন কোনোটাই কাজ হয় না। দেখা যায় ঔষধ ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সেবন করছেন, ডাক্তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন, কোনো রোগ ধরা পড়ছে না। এই মতো অবস্থায় আপনি বুঝবেন আপনার জাদুর রোগ রয়েছে, আপনাকে জাদু করা হয়েছে। এই জাদু নষ্ট করতে হবে, কোরআনের চিকিৎসা আপনাকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই দেখবেন এই আলামতগুলো আপনার মধ্যে দেখা যায়, সময় আপনি নষ্ট করবেন না, সাথে সাথে আপনি আমলটি করবেন। যদি আপনার কষ্ট হয়, একটু সময় যদি ব্যয় করতে হয়, আমলটি করবেন, অন্যথা আরো বেশ বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। তারপরে যদি দেখেন আপনার শরীর একেবারে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, মনে হয় মরিচ ছিটিয়ে দিলে যেরকম জলের শরীর, সেরকম জলে মাঝে মধ্যে, আবার ভালো হন, আবার দেখা যায় খারাপ, এভাবে চলতেছে। তারপর আপনার মেজাজ যদি উগ্র হয়ে যায়, কড়া হয়ে যায়, একেবারে মানুষের সাথে আপনি কথা বলতে পারেন না ভালো করে, আপনার মেজাজ খারাপ হয়ে যায় কথা বলার সাথে সাথে। হ্যাঁ, তো প্রিয় ভাই বোন, তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়ছে। ইতিপূর্বে আপনার এই সমস্যা ছিল না, সকল মানুষ আপনাকে ভালোবাসছে, কিন্তু হঠাৎ দেখেন আপনার মেজাজ একটু চড়া, কাউকে মারতে যান, তেড়ে যান, কাউকে ধরেন, মারেন, যা অনেক কিছু করেন। প্রিয় ভাই বোন, তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপরে দেখবেন আপনার সংসারে যত ইনকাম থাকুক না কেন, বরকত থাকবে না, রহমত থাকবে না, রহমত বরকত উঠে যাবে। প্রিয় ভাই বোনেরা, মাসের শেষে দেখা যাবে আপনাকে আরো টাকা ঋণ করতে হয়েছে, কর্য করতে হয়েছে। এরপর যদি আপনি দেখেন আপনার চেহারা দিন দিন পরিবর্তন হয়, কোনোভাবেই চেহারার মিল আপনি পাচ্ছেন না, অর্থাৎ এখন দেখছেন ভালো, একটু পর আবার এসে দেখেন চেহারা কেমন জানি ফ্যাকাশে দেখা যাচ্ছে বা শুকনো দেখা যাচ্ছে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, এই জাদুগুলা আপনাকে অবশ্যই নষ্ট করতে হবে, অন্যথা আপনি আরো বেশি বিপদের মধ্যে পড়ে যাবেন। এরপরে যদি দেখেন কোনো খাবার রুচি আপনার নেই, যতই ভালো ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, খাবারের দিক কোনো মনোযোগ নেই, রুচি নেই, তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এই আলামতগুলো যদি দেখেন, সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করবেন, অন্যথায় ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে আপনি আমলটি করবেন আমি বলে দিচ্ছি। তবে একটি কাজ করতে হবে আপনাদের, ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাই 5-10 মিনিট সময় যদি আপনার ব্যয় করতে হয়, আমলটি শিখে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর আমি যদি না পারে অন্য কাউকে দিয়ে আমি আমলটি করাতে পারবো। অন্য কাউকে দিয়ে আমলটি করানোর কোনো দরকার নেই, আমলটি খুবই সহজ, আপনি নিজে নিজেও আমলটি করতে পারবেন। অন্য কাউকে দিয়ে করাবেন আপনি, আপনার মনে যে ব্যথা, অন্য কাহারও মনে সেই ব্যথা থাকবে না।
সমস্যা আপনার, মাথা আপনার, ব্যথা আপনার থাকতে হবে। যদি হয় তাহলে দ্রুত আপনি ফলাফল পাবেন। অন্য একজনকে টাকা দিয়ে আপনি করাতে পারেন, কিন্তু সে যে সময় আমলটি করবে সেই সময় তো আপনার সেই দরদ মাখা মনটা আসবে না, একটা মনে কষ্ট আছে সেই কষ্টটা আসবে না। শুধু এমনিতেই সে আমলটি করবে, তার মনে কোনো ব্যথা বেদনা থাকবে। তো আপনি ব্যথা বেদনা নিয়ে যদি আমলটি করতে পারেন, কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে কি কি করতে হবে? আপনাকে কিছু পানি রেডি করতে হবে। পানি রেডি করে সেই পানিগুলো আপনাকে খেতে হবে। প্রিয় ভাই বোনেরা, কোন কোন সূরা দিয়ে আপনি আমলটি করবেন আমি বলে দিচ্ছি, খুবই সহজ। তো শুরুতেই কি করতে হবে? পানি রাখবেন, ভালো ফ্রেশ পানি। এরপর উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, কিবলামুখী হয়ে নিজের একটি জায়গায় বসবেন। কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। এমন না হয় আপনি অর্ধেক আমল করে চলে গেলেন, বাকি অর্ধেক পরে করলেন। এভাবে করবেন না। এক মজলিসে বসে, এক স্থানে বসে আপনি আমলটি করে উঠে যাবেন। তো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি কি করবেন? 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপর একটি পানিতে ফু দিবেন। এরপরে 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, পানির একটি ফু। তারপরে কি করবেন? তারপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. যখন পাঠ করা হয়ে যায় পানি দিব। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবে? 3 বার পাঠ করে 3টি ফু পানিতে দিবেন। এরপর আপনি পাঠ করবেন 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর ফালাক। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. বাবা যখন পাঠ করে হয়ে যাবে পানিতে ফু দেবেন। এভাবে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পাঠ করবেন। 3টি ফু দেবেন। এরপরে আপনি কি করবেন? 11 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর পানি দেখতে। এরপর কি পাঠ করবেন? ইস্তিগফার 11 বার, আবার
আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তিগফার আপনি পাঠ করবেন পানিতে একটি ফুল। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম 11 বার গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে পানিতে ফু দিবেন দুইটি। এটা ভাই বাপ আমলটি করা শেষ। এখন এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন? এই পানি আপনি নিজে খাবেন এবং যার সমস্যা তার শরীরে ছিটিয়ে দিবেন। এভাবে নিয়মিত আপনি 1 সপ্তাহ পর্যন্ত এই পানি আপনি পান করুন। নিয়ত করে যে সময় আপনি পান করবেন নিয়ত করে পান করবেন, সকালে দুপুরে রাতে যে সময় আপনি পান করেন আপনি নিয়ত করে পান করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। যত ধরনের জাদু টোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক রয়েছে সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন আমলটি করে যখন এই পানি পান করা শুরু করবেন আপনার সমস্যা একটু বেড়ে যেতে পারে, তারপর আস্তে আস্তে কমে যাবে, আপনি ভয় পাবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। আমলের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আপনি আমার এই জাদুর সমস্যা দূর করে দিন, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা আমার থেকে আপনি দূর করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।